Welcome to Tech AI Ops. So, in this video, we are going to talk about wireless networking basic. This is day 13, and let's start. তো আজকের আমরা এই ভিডিওতে একটা জেনারেল টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ওয়্যারলেস নেটওয়ার্ক। সো অ্যাকচুয়ালি এটার সাথে আমরা সবাই পরিচিত। উই ডোন্ট নিড টু টক অ্যাবাউট দিস হিউজ ফর দিস টপিক। আমাদের জন্য দরকার নেই অনেক ব্রডলি ডিসকাশন করা, বিকজ এভরিওয়ান নো অ্যাবাউট ওয়্যারলেস নেটওয়ার্ক। বাট তারপরও আমরা হচ্ছে কিছুটা ওয়্যারলেস নেটওয়ার্কের ব্যাপারে আরেকটু ধারণা দিব, যাতে হচ্ছে যে আমাদের ওয়্যারলেসের মধ্য থেকে বেজ নলেজটা ক্রিয়েট হয়ে যায়। সো অ্যাট ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ওয়্যারলেস নেটওয়ার্কিং। ওয়্যারলেস নেটওয়ার্কিং অ্যালাউজ ডিভাইস টু কমিউনিকেট উইদাউট ফিজিক্যাল কেবল, লাইক, তো যেমন আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম হচ্ছে সাপোজ দুইটা ডিভাইস আছে যেগুলো কি ওয়্যার্ডের থ্রুতে কানেক্টেড। কিসের থ্রুতে কানেক্টেড? ওয়্যার্ডের থ্রুতে কানেক্টেড। কানেক্টেড হচ্ছে ওয়্যার্ড দিয়ে। বাট এখন আমরা যখনই ওয়্যারলেসের কথা চিন্তা করব তখন আমার কাছে কি লাইক ইফ উই টকড অ্যাবাউট, ইয়েস, দিস ইজ এ ওয়্যারলেস রাউটার। সো এখন এই দুইটা হচ্ছে কি ওয়্যারলেস রাউটারগুলো ওকে, আই উইল টেক সাম মোর ডিভাইসেস। যেমন কি নিতে পারি, আরো একটা পিসি নিতে। এই যে পিসি গুলো কিছু কি সাপোজ ধরলাম হচ্ছে এই পিসিটা ওয়্যার্ড দিয়ে কানেক্টেড, বাকিগুলো হচ্ছে ল্যাপটপ গুলো ওয়্যারলেসে কানেক্টেড। আগে যেমন কমিউনিকেশন করার জন্য আমাদের কি প্রয়োজন ছিল, নেটওয়ার্কিং ডিভাইসের সাথে ওয়্যার দিয়ে কানেকশনের প্রয়োজন ছিল। তো এই জিনিসটা ওয়াইফাই আসার পর হচ্ছে কি সেটা আরো স্মার্ট করে দিছে। লাইক আগে মানুষ যেমন অনেকগুলা কেবল লাগতো পিসির মধ্যে, এখন ল্যাপটপের মধ্যে কিন্তু আর তেমন কেবল লাগে না। যেমন আমি যদি পিসির কথা চিন্তা করি, পিসির জন্য হেডফোন, মাউস, কিবোর্ড অ্যান্ড ওয়েবক্যাম, এক্সটার্নাল যেই পেরিফেরাল ডিভাইসগুলো থাকে, এভরিওয়ান নিডস ওয়্যার্ড। বাট দ্য থিং ইজ ওয়েন উই আর টকিং অ্যাবাউট সাম ল্যাপটপ, তো এটার মধ্যে কিন্তু ওয়্যার্ডের পোর্শন নেই বললেই চলে। ইনবিল্ড ক্যামেরা, ইনবিল্ড মাইক্রোফোন, ইনবিল্ড মাউস, এই জিনিসগুলো আমরা ফিচারগুলো ল্যাপটপের সাথে পেয়ে থাকি। সো ওয়েন দ্য world is growing and go to the future and টেক অ্যান্ড দেন আমরা এই জিনিসগুলো দেখতে পারি যে এভলিউশন হইতেছে, তো তখনই ওয়্যারলেসের বিষয়টা চলে আসে। তো ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কি করে, প্রোভাইড দ্য মোবাইলিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। কমনলি ইউজ হয় কোথায়? অফিস, হোম, পাবলিক প্লেসে, যেগুলো আমরা রেগুলারলি ইউজ করি। অ্যান্ড অ্যাক্সেস পয়েন্টগুলা কি করি, এগুলোকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলি। তো আমরা হচ্ছে এই যে ওয়্যারলেসের নেটওয়ার্কের মধ্যে ওয়্যারলেসের যেই ফিজিক্যাল কেবলস অ্যান্ড রেডিও ওয়েভস এর যেই ডিসকাশনটা আছে, তো আমরা ওয়্যারলেসের বেসিক নেটওয়ার্কিং এর বেসিক হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কিং এর যে বেসিকটা যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা কেবল থেকে সুইচ করে কিসে আসছি, আমরা ওয়্যারলেসে কানেক্টেড হচ্ছি। বাট বিষয়টা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে, আমার গ্লোবাল ইন্টারনেটের কথা যদি আমি চিন্তা করি, গ্লোবাল ইন্টারনেটের মধ্যে কিন্তু আমার ওয়্যার্ড ইউজ হয়। মেইনলি কি ইউজ হয়? ওয়্যার্ড ইউজ হয়। সাপোজ আমি যদি ধরি, এই যে ধরি হচ্ছে এইটা হচ্ছে আমার আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা হচ্ছে কি আমার আইএসপি। এটা হচ্ছে আমার আইএসপি। আইএসপির মধ্যে থেকে সাপোজ হচ্ছে কি আমার একটা কেবল আমার বাসার রাউটারের মধ্যে আসছে, হোম নেটওয়ার্কের মধ্যে আসছে। আসার পর হচ্ছে এখানে অনেকগুলো ডিভাইস আছে, যে ডিভাইসগুলা বাসার হোম নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছে। এই যে আমার হোম নেটওয়ার্ক আছে, এই যে আমার হোম নেটওয়ার্ক, এটা সাপোজ আমার হোম নেটওয়ার্ক। এই হোম নেটওয়ার্কে আসার পর হচ্ছে আমরা কি ইউজ করি, আমরা ওয়াইফাই ইউজ করি, বা ওয়্যারলেস যেটাকে বলি, ওয়্যারলেস নেটওয়ার্ক বা কানেক্টিভিটিটা ইউজ করি একদম লেয়ার 7 এর এন্ডে। লেয়ার 7 এর এন্ডে আসার পর আমরা যেই প্রোটোকলটা ইউজ করি সেটা হচ্ছে কি
কেবলিং যে ফিজিক্যাল কানেক্টিভিটি, ওইটারও শেষ পর্যায়ে এসে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে ওয়্যারলেসটা। ইউজুয়ালি এখন বলতে গেলে আমরা Starlink এর কথা যদি চিন্তা করি, এটাও অ্যাকচুয়ালি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে যে স্যাটেলাইটের সাথে কানেক্টিভিটি করে। বাট এছাড়া যতগুলা কানেক্টিভিটি আছে আমরা কোনো, যেমন সিম নেটওয়ার্কও আছে। বাট যদি আমরা আইএসপি কথা চিন্তা করি তখন এটা কি হয়? শুধু একটা ওয়্যারলেসের যে ইউজ কেসটা আসে একদম এন্ড ইউজারের কাছে আসে শুধু। এছাড়া আ লাইক লার্জ স্কেলে ইউজ করা হয় না। ওই ডিসকাশন বাদ। তো আমরা আজকে বুঝবো ওয়্যারলেসের ফ্রিকোয়েন্সি ব্যাপারে, ওয়্যারলেস কি হয়, কিভাবে হয়। সো ওয়্যারলেসের মেইনলি ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5 5 হার্টজ আর হচ্ছে 2.4 গিগাহার্টজ। আচ্ছা, 2.4 গিগাহার্টজ এর ইউজ কেসটা আগে ছিল। আগে আমরা বাসায় বলতাম যে যারা ওয়াইফাই রিভিউ করে, আপনারা দেখতে পারবেন তারা মেক্সিমামই কথা বলে এটা 2.4G আর হচ্ছে 5G রাউটার, 2.4G রাউটার। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে আসলে জানতে হবে। যখন আমরা কথা বলি হচ্ছে 2.4G র ব্যাপারে, তো একটা রাউটারের ২ টা ওয়েভ থাকে। একটা রাউটারের ২ টা ওয়েভ থাকে। একটা হচ্ছে আ সাপোজ এইটাকে আমি ওয়েভ হিসেবে কনভার্ট করি। এই যে ওয়েভ। এই যে একটা রাউটারের ২ টা ওয়েভ থাকে। একটা হচ্ছে 2.4G আরেকটা হচ্ছে 5G। একটা হচ্ছে 2.4G আরেকটা হচ্ছে 5G। যেটাকে বলা হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার। 2.4 গিগাহার্টজ গিগাহার্টজ এন্ড হচ্ছে 5 গিগাহার্টজ। ২ টাইপের আমরা হচ্ছে যে 5 গিগাহার্টজ আর হচ্ছে 2.4 2.4 গিগাহার্টজ। এই ২ ধরনের আমরা ডুয়াল ব্যান্ডের মধ্যে পেয়ে থাকি। বাট প্রিভিয়াসলি যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা কিসে পাই? প্রিভিয়াসলি আমরা শুধু পেতাম হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটারের মধ্যে পেতাম শুধু 2.4G। তো 2.4G কোথায় ইউজ হয় আর হচ্ছে 5G কোথায় ইউজ হয়? বা কেনই ডুয়াল ব্যান্ড আসলো, কেনই সিঙ্গেল ব্যান্ড ছিল আগে? এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে। যখন আমরা 2.4G ইউজ করতাম তখন আমাদের আ রেঞ্জ ছিল অনেক বেশি। তখন আমরা কি আমাদের বাসা থেকে অন্য বাসায়, পাশের বাসায় রেঞ্জে পেতাম। সো যখন আমরা 2.4G তে কানেক্ট করি অ্যাকচুয়ালি, 2.4G তে যখন আমি কানেক্ট করি তখন এটার ডিসট্যান্স অনেকটা বেড়ে যায়। আচ্ছা, লেটস টেক এক্সাম্পল 2.4 গিগাহার্টজ ভার্সেস 5 গিগাহার্টজ। সো ইমেজে যদি আমি যাই, কি হয়? এই যে ওয়েভটা আছে, এই যে আমি যদি এইটা থেকে একদম টোটালি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমার রাউটারটা ফিক্স করা আছে এইখানে। সো এইখান থেকে যখন 2.4G তে যাব, যখন আমি 2.4G তে কানেক্ট হব, বাসার কর্নারে গেলেও, অনেক দূরত্বে গেলেও আমি কি পাচ্ছি। আর যখন আমি 5 গিগাহার্টজ এ কানেক্ট হইতেছি তখন আমার নিয়ারলি যে ডিভাইসগুলো এগুলা কানেক্টিভিটি আসতেছে। সো এখন ডিফারেন্সটা কোথায়? অবভিয়াসলি দেখতে মনে হইতেছে ভালো লাগতেছে কি 2.4G টা। বাট ব্যাপারটা হচ্ছে 2.4G তে কিছু লিমিটেড চ্যানেল আছে। অ্যান্ড এত দূরত্বে ব্যান্ডউইথ প্রোভাইড করার জন্য তার ব্যান্ডউইথের কোয়ালিটি কি হয়ে যায়? ডাউন হয়ে যায়। ঠিক আছে? লার্জ কভারেজ দেয় বাট হচ্ছে ডাটা রেট কি লোয়ার। আর হচ্ছে এখানে 5 গিগাহার্টজ এর মধ্যে স্মল কভারেজ দেয় বাট ব্যান্ডউইথ স্পিড কি টোটালি হাই। দিজ আর দ্য এক্সাম্পল অফ 2.4G অ্যান্ড 5G ডিফারেন্স। এবং আমরা যদি ওয়েবগুলো দেখি, এই যে দেখুন 2.4G এর ওয়েবটা এইভাবে আসে। অনির্দিষ্টভাবে হচ্ছে অনেকভাবে উপরে নিচে ডাউন করতে থাকে। বাট 5 গিগাহার্টজ এর এই ওয়েভের এই এটাকে কি বলে? ওয়েভের তরঙ্গ যেটাকে বলি আমরা। সো ফ্রিকোয়েন্সির রেশিওটা অনেক বেশি 2.4G তে। আর 5 গিগাহার্টজ এ হচ্ছে কি? রেশিওটা অনেক কম। এই যে আমরা পিকচারটা যদি দেখি, এখানে দেখলে বোঝা যাবে এই যে ওয়েভের রেশিওটা অনেক বেশি হওয়ার কারণে আমরা 2.4G তে অনেক দূরে গেলেও পাই। আর 5 গিগাহার্টজ এর ওয়েভের ফ্রিকোয়েন্সিটা অনেক কম হওয়ার কারণে এখানে আমরা কি দেখতে পাইতেছি? ফ্রিকোয়েন্সি অনেক বেশি আর হচ্ছে যে ওয়েভের ডিসটেন্সটা অনেক কম। এইজন্য আমরা এটার স্পিডটা অনেক বেশি পাই। আর রেঞ্জটা কি হয়ে যায়? কমে যায়। দিস ইজ দ্য মেইনলি ডিফারেন্স অ্যান্ড অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, যেটাকে আমি বলি 2.4G অ্যান্ড 5G। এখন ল্যান হচ্ছে ওয়্যারলেস ল্যান, আ যেটা কভার করে হচ্ছে কি স্মল লাইক হোম, অফিসে, পার্সোনাল আ ডাব্লিউ আ WPAN, যেটা হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক, ব্লুটুথ ডিভাইস, নিজের পকেটের মধ্যে থাকা যে ডিভাইসগুলা।
বা হচ্ছে যে একটি ওয়াইফাই বুট করা, সিম বুট করা যে রাউটার ওগুলা। এরপর হচ্ছে মেট্রোপলিটন যদি সিটি বা ওয়াইডলি আমি চিন্তা করি, আই এম জাস্ট টেকিং সাম এক্সাম্পল লাইক হিয়ার এখানে দেখলে আমরা বুঝবো এই যে এখানে ওয়াইফাই ডিভাইসগুলোর সাথে কানেক্টেড আছে কিছু 2.4G অ্যান্ড 5G ডিফারেন্সিয়েশন। এই যে এই ডিফারেন্সিয়েশনটা পড়লে আমরা অ্যাকচুয়ালি আরো ডিপলি বুঝতে পারবো জিনিসটা কি, বাট আমি এগুলো এক্সপ্লেন অলরেডি করা হয়ে গেছে। সো এরপর হচ্ছে সিকিউরিটি। ইয়েস, সো দিজ আর দ্য সিকিউরিটি রাউটারের মধ্যে যে সিকিউরিটিটা কাজ করে ডাব্লিউএপি টু ডাব্লিউপিএ 3টা আপডেট আসছে। আগে কি ছিল? শুধু পিএস ছিল। সো ডাব্লিউপিএস ছিল এই যে এটা আগে ছিল। দিস ইজ দ্য উইক, বাট এখন ডাব্লিউপিএ 3 আসছে। দিস আর দ্য অ্যাডভান্স অ্যান্ড মোর সিকিউর। আগে মানুষ হ্যাক করাটা খুব ইজিলি ছিল, বাট এখন রাউটারের পাসওয়ার্ড ক্র্যাক করা থেকে শুরু করে এই সিকিউরিটিটা ব্রেক করা একটু ডিফিকাল্ট। তো এই হচ্ছে ওভারঅল। অ্যান্ড এইখানে আমরা কিছু হচ্ছে যে বেসিক্স আছে যেগুলো আমরা আহ, আমাদের এই গিটহাবের রেপোতে পাবো। তো দিজ আর দ্য অল, অ্যান্ড আজকের জন্য এতটুকুই। এই হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট অ্যান্ড আদার থিংস। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।